জনগণের যারা নেতা নির্বাচিত হন তারা দুর্নীতিকে পাশ কাটিয়ে যেন এগোতে পারছেন না। স্বাস্থ্য খাতে দুর্নীতি একটি খুব অতি পরিচিত কথা আর কি। আমরা মনে করি যে যদি স্বাস্থ্য খাত ভালো হয়ে যায় রাষ্ট্রের, তাহলে 25% রাষ্ট্র মোটামুটি গুছিয়ে ফেলেছে আমরা বলতে পারি বা বলা যায় মোটামুটি। তো সেই স্বাস্থ্য খাত যখন একেবারে নড়বড়ে পরিস্থিতি, যেই সরকারি আসছে বা বিগত 10-15 বছর তো একটা সরকারি ছিল, স্বাস্থ্য খাতটাকে একেবারে এক একজন ব্যক্তির হাত দিয়ে, মিঠুর কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে উনি নায়ক মহানায়ক অথবা খলনায়ক অর্থে যদি আমরা বলি তাহলে বিশাল পর্যায়ে উনি আসলে মস্ত বড় দুর্নীতির একটা রেখা বাংলাদেশকে, এটা বিশ্বের দরবারে আমাদেরকে মাথা নতই করে দেয়। তো এই যে দুর্নীতি, সেই দুর্নীতিটা আপনারা যদি ক্ষমতায় আসেন অথবা আপনি যদি নির্বাচিত হন, তাহলে স্থানীয় পর্যায়ে আপনাদের পদক্ষেপ কেমন হবে এবং জাতীয় পর্যায়ে আপনার ভাবনাটা কি? জাতীয় পর্যায়ের যেটা বিষয় সেটা তো এককভাবে আমার উপর নির্ভরশীল করবে না, আমি জয়ী হই বা বিজয়ী হই বা না হই। বিষয়টা হয়েছে একটা সামগ্রিক দুরবস্থার চিত্র। তো এটা আমরা বাংলাদেশের তো প্রধান সমস্যা হলো দুর্নীতি। শুধু স্বাস্থ্য খাত কেন বলছেন, সকল খাতই দুর্নীতি হলো প্রধান সমস্যা। তো এই জন্য দেখেন আমাদের আমিরে জামাত উনি ওনার এজেন্ডার প্রথম সর্বাগ্যে রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ আপনার দেশটা কোন নীতিতে চালাবেন, কাদেরকে দিয়ে চালাবেন, তার চেয়ে তো বড় ইম্পর্টেন্ট হলো আপনার জননেতৃত্ব এবং জনপ্রশাসন দুর্নীতি করবে কি করবে না সেটা। তো এত বছর ধরে এগুলো চলে আসছে। মিঠুর মতো অনেক মিঠুই স্বাস্থ্য খাতে জন্ম নিয়েছে। তো এগুলো তো রাজনৈতিক ছত্রছায়ায় ঘটেছে। তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক। এই দরিদ্র দেশের জনগণের যারা নেতা নির্বাচিত হন তারা দুর্নীতিকে পাশ কাটিয়ে যেন এগোতে পারছেন না। তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা কি স্ট্যান্ড নিয়েছি, এবং আসলে এটা অতীতেও আপনারা দেখেছেন আমাদের দুটো মন্ত্রণালয় চালাবার সুযোগ আমরা পেয়েছিলাম। তো জামাত ইসলামের পক্ষ থেকে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আমাদের শহীদ মতিউর রহমান নিজাব এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা কিন্তু ওনাদের মন্ত্রণালয়ে কিন্তু দুর্নীতি আপনারা খুঁজে পাননি। পরবর্তী সময়ে দীর্ঘ দূরবীন লাগিয়ে খোঁজাখুঁজির পরেও দুর্নীতি কিন্তু খুঁজে পাননি। তো সেদিক থেকে আমরা আপনাদেরকে জানাতে পারি জাতীয় পর্যায়ে আমরা দুর্নীতি রোধ করব, আর সেটা হলে স্থানীয়ভাবেও দুর্নীতি রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।